হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দেওয়া সমস্ত আদেশগুলো দায়িত্ব সহকারে পালন করেছেন। এবার তার বিশ্রামের পালা। তাছাড়া হযরত মূসা আলাইহিস সালামের অনেক বয়স হয়ে গেছে। তিনি অতীতের সমস্ত কথাগুলো মনে মনে ভাবছেন। এর মধ্যেই হঠাৎ একদিন হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামের সামনে এসে দাঁড়ালেন। আজরাইলকে দেখে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আজরাইল, তুমি কি আমার জান কবজ করতে এসেছ? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি আল্লাহর আদেশে আপনার জান কবজ করতে এসেছি। তখন মূসা আলাইহিস সালাম বলেন, তুমি কি আমার সেই মুখ দিয়ে জান কবজ করবে, যে মুখ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে কথা বলেছি? তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে আমি আপনার চোখ দিয়ে জান কবজ করব। তখন মূসা আলাইহিস সালাম বললেন, কোন চোখ দিয়ে জান কবজ করবে? যে চোখ দিয়ে আমি আল্লাহর নূরের তাজাল্লি প্রদর্শন করেছি। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে আমি আপনার নাক দিয়ে জান কবজ করব। এবার হযরত মূসা আলাইহিস সালাম বললেন, এই নাক দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বেহেশতের ঘ্রাণ অনুভব করেছি। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি আপনার এত কথা শুনতে চাই না। আমার যে দিক দিয়ে ইচ্ছা সে দিক দিয়ে আমি জান কবজ করে নিয়ে যাব। হযরত মূসা আলাইহিস সালাম আজরাইলের এই কথা শুনে অত্যন্ত রাগান্বিত হয়ে খুব জোরে আজরাইলের গালে একটি থাপ্পড় মেরে দিলেন। তখন সাথে সাথে আজরাইলের চোখ বের হয়ে মাটিতে পড়ে গেল। অতঃপর আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরত আজরাইল আলাইহিস সালামের চোখ ঠিক করে দিয়ে বললেন, হে আজরাইল, আমার সমস্ত পয়গম্বরদের মধ্যে মূসা হলো একটু বেশি রাগান্বিত এবং তার রাগ বেশি। হে আজরাইল, তোমাকে আর মূসার কাছে যেতে হবে না। মূসার ব্যাপারটা আমি আল্লাহ নিজেই দেখব। তার কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন এক ওহীর মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মূসা, তুমি যদি একটি মানুষের পশমের সংখ্যার পরিমাণ হায়াতের আরজি আমার কাছে করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ হায়াত তোমাকে দান করব। তুমি পৃথিবীতে যত দিন থাকার ইচ্ছা পোষণ করো, আমি তোমাকে ততদিন রাখব। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, তারপরেও তো আমাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে এত কষ্ট করে এতদিন এই পৃথিবীতে থেকে কি হবে? হে আল্লাহ, আমি এই পৃথিবীতে এতদিন থাকতে চাই না। আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই। আমি অতি শীঘ্রই তোমার দিদার লাভ করতে চাই। হে রাব্বুল আলামিন, তুমি আমার নির্ধারিত হায়াতের পরেই তোমার সান্নিধ্য লাভ করার জন্য তোমার কাছে আমাকে নিয়ে যেও। হে আল্লাহ, তোমার কাছে আমার মৃত্যুর পূর্বে শেষ একটি অনুরোধ, তুমি আর একটিবার তোর পাহাড়ে নিয়ে আমাকে তোমার সাথে কথা বলার সুযোগ করে দাও।